আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমিটা যখন বড্ড বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের মনেই হয় ধুর ছাতার সংসার আর ভালো লাগছে না, কোথাও যদি একটু বেরিয়ে পড়তে পারতাম। আর এরকমটাই আমাদের মা আর মেয়ের কিন্তু মনে হয়েছিল। যদিও আমাদের ঘুরতে বেরোনোর পিছনে যাদের হাতটা সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে আমাদের পরিবারের আরও বাকি চারজনের, আমার ছেলে, আমার বর, আমার মা আর বাবা। তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম। রায়বাবু আমাদের এদিকে এসছিল স্টেশনে ছাড়তে, তবে ট্রেনটা যখন ছেড়ে গেল না, রায়বাবুকে ছেড়ে যেত, আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু আমি আর মেয়ে যে দুজন মিলে ঘুরতে বেরোচ্ছি তাতে ওদের উৎসাহটা অনেক বেশি ছিল। বলছিল এখন তো মেয়ে বড় হয়ে গেছে, এখন মেয়ে যখন বড় হয়ে যায় মায়ের তখন সব থেকে কাছের বন্ধু হয়ে যায় মেয়ে, তাই তোমরা দুজন মিলেই ঘুরে এসো, খুব ভালো লাগবে। এটা এমন নয় যে এটা আমাদের দুজনের প্রথম জার্নি, আগেও আমরা দুজন ঘুরতে বেরিয়েছি, তবে এবার যেন একটু বেশি মনটা খারাপ লাগছে, কারণ স্টেশন অবধি ছাড়তে এসে যদি না যেতে পারে সেটা মনটা খারাপই লাগে। আর এখানে আমি আর মেয়ে ট্রেনের মধ্যে গল্প করতে করতে অনেক আনন্দ করতে করতে অবশেষে এসে পৌঁছালাম। তবে মেয়েটা কিন্তু কবে যে এত বড় হয়ে গেল বুঝতেও পারলাম না। নিজেই সমস্ত কিছু টিকিট করা থেকে সমস্ত ব্যাগপত্র টানা থেকে কোথায় আমি বসবো কী খাবো সব অ্যারেঞ্জমেন্ট কিন্তু সব নিজেই করছিল। আর এখানে যখন আমরা রাঁচি স্টেশনে গিয়ে পৌঁছালাম তোমাদেরকেও একটু দেখাই, পুরো কম্পার্টমেন্টটা ফাঁকা, কেউ নেই। রাত 12টা বাজে তখন আমরা দুজন। আর এতটা ভয় লাগছিল এটা দেখে, একটা অপরিচিত জায়গায় কোনো রকম কেউ চেনাশোনা নেই, আমরা দুজন মিলে নামবো রাত্রিবেলা। আর রাত্রিটা যদি এতটা না হতো এতটা চিন্তার বিষয় ছিল না, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল। তবে আমাদের একজন খুব কাছেরই মানুষ, সে কিন্তু অপেক্ষা করছিল যে স্টেশনের বাইরে যে কখন আমরা আসব। সে আমাদেরকে সমস্ত হোটেলের ব্যবস্থা করে রেখেছিল, যার জন্য আমাদের অতটা অসুবিধা হয়নি। আর ওখানেও দেখলাম আমার জন্য একটা স্কুটি রেখে দিয়েছে। কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তাই আমি আর মেয়ে ওই রাত্রিবেলা স্কুটি করে রাঁচি শহরটা কিন্তু হালকা করে একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম হোটেলে। আর আমরা যে হোটেলটা ছিলাম হোটেলটা ভীষণই ভালো ছিল। আর দেখো এত রাত্রি হয়ে গেছে, পুরো কলকাতার মতনই এখানে বেশ জমজমাটি আছে। এখন প্রায় রাত 12:30 বাজে, এখনও রাস্তাঘাটে লোকজন যেভাবে চলছে, স্টেশনের পাশটা কিন্তু এরকমই। তো আমরা ঠান্ডাটাও কিছুটা পড়েছে, সেই ঠান্ডাটা উপভোগ করতে করতেই আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম। তবে কলকাতার চাইতে এখানে একটু বেশি ঠান্ডা, যেহেতু এখন রাত্রিবেলা। এখনও পর্যন্ত আমরা এখানের পরিবেশ কিছু বুঝতে অতটা পারছি না, রাত্রিবেলাটা ওখানেও তো অতটাই ঠান্ডা থাকে। তারপরে আমাদের হোটেলের রুমে পৌঁছে দিল। যে ভাই আমাদের সাথে এসেছিল সে হচ্ছে রায়বাবুরই এক কলিগের ভাই, খুব যত্ন করেছে আমাদেরকে। ভাইটির নাম উমেশ, ওর কথা না বললেই নয়। তারপরে আমরা সকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম চারিদিকটা দেখবার জন্য। আর এখানের প্রকৃতি যে এত সুন্দর, মনে হচ্ছে ঈশ্বর যেন নিজের হাতে প্রকৃতিকে সাজিয়েছে। যদি তোমাদের হাতে মাত্র দুদিনের সময় থাকে তোমরা কিন্তু একটু পারলে ঘুরে এসো। এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কতটা সুন্দর সে বলে বোঝানো যাবে না। যারা প্রকৃতিকে ভালোবাসো আমি বলবো অবশ্যই, আমাদের কলকাতা থেকে খুব বেশি দূর তো নয়, একদমই কাছাকাছি, একটু তোমরা ঘুরে এসো। আর এইটুকু জানি যে কোনো জিনিস যদি ভালো নিজের কাছে লাগে, যে এটা আমার ভালো লাগছে, তো আমার যারা প্রিয় মানুষ তাদেরও অবশ্যই ভালো লাগবে। আমরা দুজন মিলে কিন্তু খুব মজা করেছিলাম। তারপরে আমরা বিকেলবেলা দিকটা বেরিয়েছিলাম রক গার্ডেন্স যাওয়ার পথে। অনেক রাস্তাই আমরা পার করেছি এবং অনেকটা কিছু দেখারই ছিল, কিন্তু তো সেরকমভাবে আগ্রহ প্রকাশ করেনি মেয়েটা যে দেখবো, কারণ দেখলাম টোটোর মধ্যে ও খানিকটা ঘুমিয়েও নিচ্ছে। আর টোটোয় কে ঘুমায় ভাই? আমার মেয়ে ঘুমিয়ে পড়ে। কি জানি কি, এই টোটোটাও অনেকক্ষণ ধরেই চলছিল। তবে যে ভাই আমাদের ঘুরতে নিয়ে বেরিয়েছিল সে কিন্তু আমাদের সমস্ত জায়গা ঘোরানোর জন্য বলেছিল, কিন্তু আমরাই যাইনি যে না ঠিক আছে ওটা দেখেছি। আসলে আগে থাকতে যদি কিছু প্ল্যান প্রোগ্রাম থাকে তবে বোঝা যায় যে কোথায় যাব দেখতে, কোথায় ঘুরবো, সেরকম কিছুটা হয়নি। তারপরে রাস্তাঘাট দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছালাম রক গার্ডেন্সে। একটা কথা বলি, আমরা ভাবি যে শুধুমাত্র কলকাতায় মনে হয় যানজট হয়, মোটেই না, এখানেও দেখলাম ভীষণ যানজট। আর এখানে একবার কোনো সিগনালে যদি দাঁড়াচ্ছি সেখানে কিন্তু প্রায় 15 মিনিট কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আমরা দুটো গরিব মানুষ বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, তবে কিন্তু ঘোড়ায় আমাদের কোনো ঘাটতি হয়নি। এখানে যেতে যেতে দেখলাম রাঁচি রাজভবনটাও পেয়ে গেলাম। আর আমার মেয়ে না যাকেই রাস্তায় দেখছিল তাকেই বলছে ওই যে মহেন্দ্র সিং ধোনি। সত্যি ধোনির তো আর খেয়ে দেয়ে কাজ নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। রাঁচিতে এসছে মানে ধোনির শহরে ঘুরছে বলেই, আর সব জায়গাতেই নাকি
ধনী থাকবে। শেষমেশ তো দেখলাম তার ঘুমই মোটে ভাঙছে না। শেষে আমরা গিয়ে পৌঁছালাম, যখন ওখানে পৌঁছালাম তখন কিন্তু দেখলাম সূর্য অস্ত গেছে, কিন্তু অতটা অন্ধকারও হয়ে পারেনি, তবে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এখানে দেখলাম মেয়ে যেতে যেতে সোয়েটারটাও পরে নিল, কারণ বলছে একটু কিন্তু ঠান্ডা লাগছে। তবে কলকাতার থেকে এখানে একটু ঠান্ডার পরিমাণটা বেশি। আর প্রকৃতিটা যে এত সুন্দর, আর যখন ঢুকছি মনে হচ্ছে যেন কোনো একটা অনুষ্ঠান আছে, এখানে কিছু সাজানো গোছানো চলছে। যাই হোক, ঢুকতেই দেখতে পেলাম বাঁদিকে এত সুন্দর একটা পাহাড়। আমাদের বারাসাতের কালী পুজোর কর্মকর্তারা যদি একবার এটা দেখতো তাহলে কিন্তু এটাই প্যান্ডেল বানিয়ে ফেলতো। পুরো দেখে মনে হচ্ছে কালী পুজোর প্যান্ডেল। এটা একটু মজা করলাম। তবে আমার মেয়ে কিন্তু তাই বলছিল যে এত ভালো লাগছে এই সমস্ত জায়গাগুলো। আমাদের তো খুব কমই চোখে পড়ে, তবে আমরা যেইটুকখানি পাই আমাদের মনটুকু ভরে নিই, পুরো একদম মন প্রাণ ভরে দেখি। আমরা দুই মা ছা মিলে কিন্তু বেশ এখানে মজা করছিলাম, আর ভাবছিলাম যদি রাত্রি হয়ে যেত তাহলে তো মোটেই এই সমস্ত জায়গাগুলো দেখতে পেতাম না। ঈশ্বরের কৃপায় তাও তো একটু আলো ছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ ফটো তোলার পর বললাম চল ভিতরের দিকটায় ঢুকি, নালে তো দেরি হয়ে যাবে, আমরা তো আরও দেখতেই পারবো না। আসলে আমরা জানিই না ভিতরে কি অপেক্ষা করছে আমাদের জন্য। এখান থেকে তাড়াহুড়ো করেই যাওয়ার জন্য ছুট লাগালো যে না, তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে। তারপরে যেটা আমরা গিয়ে দেখতে পেলাম সেটা হচ্ছে ঠিক এরকম। তোমরাও দেখো, চারিদিকটা এত সুন্দর, কোনো রকম এডিটিং করা না, কিচ্ছু না। কোথা থেকে শহরটা দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট আলো জ্বলছে, আকাশের রঙের যে আভাটা সেটা পড়ছে জলের মধ্যে, আর সেই প্রতিবিম্বটা আমরা দেখতে পাচ্ছি। চারিদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল। কোথায় মনের দুঃখ, কোথায় সাংসারিক চিন্তা, কোথায় যন্ত্রণা, কোথায় বেদনা খুঁজে পাওয়া দুষ্কর। তবে এই জন্যই মনে হয় বলে যে প্রকৃতির মাঝখানে আমরা সমস্ত কিছু ভুলে থাকতে পারি, আবার প্রকৃতির মধ্যেই আমরা সমস্ত কিছুকে খুঁজে পেতে পারি। এটা বলার মতন কোনো ভাষা আমার জানা নেই। চারিদিকে নিস্তব্ধতা, এটা যেন আরও ভালো লাগছে। একদম মনে হচ্ছে যে কোথায় এসে পড়েছি, পৃথিবীর এক প্রান্তে একটা কোণায় আমরা দুজন। আর এই দুজন এত সুন্দর এই জায়গাটাকে উপভোগ করেছি। তবে ছবি তোলার একটু বাতিক ছিল তাই জন্য, তবে অনেকটা সময় কিন্তু ক্যামেরা রেখে দিয়েও নিজেরা শুধুমাত্র দেখেছি। এখানে অনেক জায়গা আছে ঘোরার মতন, তবে আমরা তো সেরমভাবে কোথাও চিনিও না, আর সেইভাবে যাওয়াও হয়নি। শুধুমাত্র ভেবেছিলাম বাড়ির খুব কাছাকাছি কোথায় একটু ঘুরতে যাওয়া যায়, সেই জন্যই কিন্তু আমাদের এখানে আসা। আর সত্যি এখানে এসে আমাদের এত ভালো লেগেছে। আর তোমরা দেখো, এখন কিন্তু খুব ভালোভাবেই সন্ধ্যেটা হয়ে গিয়েছিল। বড়রা নয় পারিপার্শ্বিক সৌন্দর্য উপভোগ করবে, কিন্তু ছোট বাচ্চারা, তাদের জন্যও তো কিছু থাকতে হবে। তাই তারা কিসে মনোরঞ্জন করবে সেটার দিকে খেয়াল রেখেও কিন্তু এখানে একটা ছোট্ট পার্ক মতন ছিল। আর সেখানে দেখলাম মোটু পাতলু, ছোটা ভীম, কে নেই সেখানে, ডোরেমন, সবাই রয়েছে। আর একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে যে প্রতিটা গাছ এত যত্নে লালিত পালিত হয়েছে, বোঝাই যাচ্ছে যে পাথরেও গাছ হয়, ঠিক সেইভাবেই মাটি দিয়ে যত্ন করে রেখেছে। আর আমার মেয়ে না এখানে আমার সাথে একটু দুষ্টুমি করছিল, যে বলছে যে এখান থেকে এবার অ্যানাকোন্ডা বেরিয়ে আসবে। যদি কোথাও একটা দড়িও পড়ে থাকতে দেখছে, আমাকে বলছে এটা কিন্তু সাপ, আর ওই যে অ্যানাকোন্ডা কিন্তু এবার এখান থেকে নেমে আসবে। তারপরে ভৌতিক আলোচনা তো করলামই না, সেগুলো তো বলা বাহুল্য, সেগুলোও তো আমাকে বলে যাচ্ছে। তারপরে আমাদের আর একটা দুশ্চিন্তা ছিল, সেটা হচ্ছে কি খাবো। ওখানে না পেঁয়াজ রসুন ছাড়া খাবারটা পাওয়া খুব দুষ্কর, কারণ পেঁয়াজ রসুনটাকে ওখানে কিন্তু নিরামিষের পর্যায়েতেই ফেলছে। তারপরেও আমরা একটা হোটেল খুঁজে পেয়েছিলাম যেখানে কিনা এইভাবে খাবারটা বানিয়ে দিয়েছিল, আর সেই খাবারটা আমরা কিন্তু বেশ যত্ন করেই খাচ্ছিলাম। আর সমস্তটুকুই কিন্তু আমার মেয়ের কারণে। ও কোথায় কি পাওয়া যায়, কোথায় কিভাবে যেতে হবে, সমস্তটা নিজে দায়িত্ব করে নিয়েছে। এখানে বলে রাখি, এখানে কে কার সাথে এসছে এটা বলা মুশকিল। আমি ওর সাথে এসেছি না ও আমার সাথে এসেছে, ও তো পুরো আমার অভিভাবক হয়েই আমাকে পুরো সামনে নিল। প্রথমে একটু ঘাবড়ে যাচ্ছিলাম যে দুজন মিলে যাব একটা অচেনা শহর, কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না, কিন্তু ও এত সুন্দর আমাকে সমস্তটা অ্যারেঞ্জ করে দিল, আমি বুঝতেই পারলাম না যে আমি আজকে এই শহরে নতুন এসেছি। এবং এত সুন্দরভাবে আমাকে যতটুকু ঘুরিয়েছে, খুব সামান্য ঘুরতে পেরেছি, কিন্তু তা হলেও পুরো যেন সেই সন্দেশের কিঞ্চিত ভেঙে খেলেই যেরকম বোঝা যায় পুরো সন্দেশের স্বাদ, ঠিক আমাদের ট্যুরটাও সেরকম ছিল। পুরো ট্যুরটা আমরা খুব মজা করে কাটালাম।